কথায় আছে, অপেক্ষার ফল সুমিষ্ট হয়ে থাকে। চীনের দুঃখ যেমন হুয়াংহো নদী, ঠিক তেমনি বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের দুঃখ তিস্তা নদী। প্রতি বছর বর্ষা মৌসুমে ভারত তিস্তার বাঁধ খুলে দিয়ে উত্তরবঙ্গের মানুষদের বন্যায় উদ্বাস্তু করে থাকে। বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের দুঃখ এই তিস্তা নদীকে এবার আশীর্বাদে পরিণত করতে চলেছে নতুন বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার। এতদিন বাংলাদেশের মানুষের উপর চেপে থাকা দিল্লির গোলাম সরকার ক্ষমতায় টিকে থাকতে তিস্তা মহাপরিকল্পনার কাজ বন্ধ রাখে। তবে এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তিস্তার পানির স্থায়ী সমাধান হতে যাচ্ছে। চীনের অর্থায়ন এবং কারিগরি সহায়তায় তিস্তা মহাপরিকল্পনার কাজ এবার শুরু হতে চলেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরে চীনের অর্থায়ন এবং কারিগরি সহায়তায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। ভারতের শত বাধা এবং ষড়যন্ত্রের পর তিস্তা মহাপরিকল্পনার কাজ বাস্তবায়ন করতে চলেছে বাংলাদেশ। বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। তিস্তা নদীর পানি নিয়ে বিগত কয়েক দশক যাবৎ বাংলাদেশের জনগণের সাথে রীতিমতো তামাশা করে গিয়েছে ভারত। তিস্তা চুক্তির নামে ধারাবাহিক নাটক করে গিয়েছে তারা। 2020 সালে চীন তিস্তা মহাপরিকল্পনা এবং ব্যবস্থাপনার প্রস্তাব দিলে সেখানেও ভারতের আপত্তি শুরু হয়। ভারতের আপত্তির মুখে বিগত সরকার চীনের প্রস্তাবিত তিস্তা মহাপরিকল্পনার কাজ বন্ধ করে দেয়। স্বাধীন দেশ হয়েও ভারতের চোখ রাঙানির কাছে হার মানে তৎকালীন সরকার। বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের স্বপ্ন মুহূর্তে মলিন হয়ে যেতে থাকে। গণ অভ্যুত্থানের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন নতুন বাংলাদেশে আবারও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে তিস্তা পাড়ের মানুষ। আলহামদুলিল্লাহ, এবার আর তাদের স্বপ্ন ভঙ্গ হচ্ছে না। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার বলিষ্ঠ নেতৃত্বে ভারতীয় ষড়যন্ত্রকে হার বানিয়েছেন। ভারতের চোখ রাঙানিকে তোয়াক্কা না করে চীনের অর্থ এবং কারিগরি সহায়তায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন ডক্টর ইউনূস। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিস্তা নদীর কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্টে চীনা কোম্পানিগুলোর অংশগ্রহণকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশ মোংলা বন্দর আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে চীনা কোম্পানিগুলোর অংশগ্রহণকে স্বাগত জানানো হয়। এর আগে একাধিকবার চীন বাংলাদেশকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে। চীন সফরে ডক্টর মোহাম্মদ ইউনূস তিস্তা মহাপরিকল্পনার চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে এসেছেন। এর আগে বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনাকে নিয়ে ভারত তীব্র আপত্তি জানায়। ভারতের আশঙ্কা, তিস্তা মহাপরিকল্পনা যেহেতু চিকেন নেক অর্থাৎ শিলিগুড়ি করিডোরের খুব কাছে, তাই এটি তাদের নিরাপত্তার জন্য হুমকি। চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর হল মূল ভারতের সাথে তাদের উত্তর পূর্বের 7 রাজ্য অর্থাৎ 7 সিস্টার্সের সংযোগস্থল। ছোট্ট এই ভূখণ্ডের মাধ্যমে ভারত তাদের 7 সিস্টার্সের সাথে যোগাযোগ করে থাকে। ফলে এটি ভৌগোলিক এবং নিরাপত্তার দিক দিয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর এলাকা ভারতের জন্য। নতুন বাংলাদেশের অবস্থান এখানে পরিষ্কার। ভারত যেহেতু বাংলাদেশের ক্ষতির কথা চিন্তা করে না, তাই আমরাও ভারতের নিরাপত্তার বিষয়টি নিয়ে মাথা ঘামাবো না। ভারত যদি এতই ভয় পায় তাহলে বাংলাদেশের সাথে এতদিনে তিস্তা চুক্তি করে ফেলত। ভারত বাংলাদেশের ন্যায্য তিস্তার পানি দিলে $1 বিলিয়ন খরচ করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজন পড়ত না। ভারত আমও খাবে আবার ছালাও নিবে, তা হতে দিবে না নতুন বাংলাদেশ। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা ধন্যবাদ দেওয়া যেতেই পারে। আমাদের সাথে একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।